এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ 29শে জুলাই সোমবার দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজ থেকেই সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। আজকের থেকে বৃষ্টি কিন্তু আমাদের রাজ্যে আসতে চলেছে আজ বিকেলের পর থেকে। ধরুন বিকেলে যদি না হয়, রাতের থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে বিভিন্ন জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে দুপুর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে আজ রাতের থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশেও আজ দুপুর থেকে দক্ষিণ বিভাগে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম বিভাগে যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি চলবে। এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বিধ্বংসী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে এবার প্রবল বৃষ্টির ঘটতি মিটতে চলেছে। বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা চলে আসবো এই মুহূর্তের ওয়েদার আপডেটে, চলে যাবো স্যাটেলাইট মোডে, সেখান থেকে দেখে নেবো আবহাওয়ার পরিস্থিতিটা কী আছে। তারপরে আমরা জানবো কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী 4-5 দিনে কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে শিলং, মেঘালয়তে বৃষ্টিপাত চলছে। এদিকে বালাসর, দীঘা, কন্টাই এখানে কিন্তু প্রবল বৃষ্টি চলছে। মন্দারমণিতে, দীঘাতে, বরিপালে, চন্দ্রপুরে, এইগুলাতে, গঙ্গাসাগরে বৃষ্টি কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু এখন ঝড় বৃষ্টি চলছে এখানে। যারা দীঘা থেকে দেখছেন, যারা মন্দারমণি থেকে দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী আছে। যেটা আমরা দেখলাম প্রবল বৃষ্টি চলছে, তাছাড়া আবহাওয়া পরিষ্কার আছে। এদিকে উত্তরপ্রদেশের দিকে হালকা একটু মেঘ উঠছে। এদিকে শ্রীনগরের দিকে বৃষ্টি হচ্ছে, শ্রীনগরের কাছাকাছি, উত্তরাখণ্ডের কাছাকাছি মানালি এদিকে বৃষ্টি হচ্ছে। উত্তরাখণ্ডের ওখানে প্রবল বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি। মুম্বাই, আহমেদাবাদের কাছাকাছি বৃষ্টি হচ্ছে। নাসিক, জলগাঁওয়ের কাছে বৃষ্টি হচ্ছে এখন। তো আমরা চলে যাব এই মুহূর্তে আপডেটে, বেশি বড় করব না ভিডিওটা। আমরা দেখতে পাচ্ছি আজ দুপুর 3টে থেকেই কিন্তু ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে, যেটা হচ্ছে খড়গপুরের কাছাকাছি, গোয়ালতর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি। তারপরে হচ্ছে গোপীবল্লভপুর, খড়গপুর, মেদিনীপুর, শালবনী, তারপরে কেশপুর, চন্দ্রকোনা, পাবনা, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, ত্রিপুরাতে ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা। তো আজ থেকেই আবহাওয়া কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করবে। রাতের দিকে তো উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তন করবে, উত্তরবঙ্গের দিকে বৃষ্টি শুরু হবে। আর 30 তারিখে আবহাওয়া কিন্তু আর একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাবে দক্ষিণবঙ্গে। সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত 30 তারিখ থেকে বেড়ে যাবে। আর এই আপডেট কিন্তু পরিবর্তন হবে না। বৃষ্টিপাত একটু কম বেশি হতে পারে, একটু কম বেশি, কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে ঘূর্ণবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে। অক্ষরেখা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখন সক্রিয়ভাবেই রয়েছে। এবং 30 তারিখে উত্তরপ্রদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিহারেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এদিকে দেখছি আমরা 31 তারিখ মাসের যে লাস্ট দিন, সেখানে কিন্তু দেখুন প্রবল বৃষ্টি রয়েছে পশ্চিমের জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে এবং উত্তরপ্রদেশে বৃষ্টি রয়েছে 31 তারিখে। 31 তারিখ বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতটা কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে। তাহলে আপনারা বুঝতে পারছেন, এদিকে পূর্ণিয়া, ধানবাদ, রাজশাহী বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। এদিকে 31 তারিখে ভারী বৃষ্টি থাকছে দেখুন বিভিন্ন জেলায়, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, শান্তিপুর, তারপরে হচ্ছে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট, তমলুক, তারপরে আপনার এদিকে দেখছেন শ্যামপুর, পাবনা, পাঁশকুড়া, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, তারপরে বারুইপুর, নিউ টাউন। মূলত পশ্চিম বিভাগে বৃষ্টির পরিমাণটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলবে এবং পশ্চিমের জেলাগুলোতে দাপট একটু বেশি থাকবে। কিন্তু 1 তারিখ থেকে দক্ষিণের এবার সব জেলাতেই বৃষ্টি হবে। এবার 1 তারিখ থেকে কিন্তু দেখুন বেনারসি, তারপরে বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত হবে। দিল্লি পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত হবে। দেখুন গোরখপুর, তারপরে হচ্ছে এলাহাবাদ, বেনারসি, মধ্যপ্রদেশ, শৃঙ্গলি, অম্বিকাপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি চলবে। 1 তারিখ থেকে দেখুন কলকাতা জুড়ে ভারী বৃষ্টি থাকছে। ঘূর্ণবর্ত 1 তারিখে আরও সক্রিয় হবে। দেখুন 1 তারিখে গোটা দক্ষিণবঙ্গে এবং কলকাতাতে অতি ভারী বৃষ্টি থাকছে 1 তারিখে। এদিকে আমরা দেখতে পাচ্ছি 1 তারিখে উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে, 2 তারিখ থেকে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। 2 তারিখে বিধ্বংসী বৃষ্টি রয়েছে। তারপরে হচ্ছে 3 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। 3 তারিখেও তা ভালো বৃষ্টি আছে। এবার 2 তারিখেও বাংলাদেশে বৃষ্টি রয়েছে। 1 তারিখেও কিন্তু বাংলাদেশে কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে রাজশাহীর দিকে ভালো বৃষ্টি হবে। মেহেরপুর, পাবনা, শ্রীকোপা, ধুলিয়ান, নলহাটি, কাটোয়া, নদী হচ্ছে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ এবং মালদাতে 2 তারিখে 3 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মানে আগামী মাস থেকে আগস্টের 1 তারিখ থেকে কিন্তু আবহাওয়া অনেকটাই বড় পরিবর্তন আসতে চলেছে। আর ঘূর্ণাবর্ত প্রবেশ করবে, অনেকগুলো ঘূর্ণাবর্ত প্রবেশ করবে, অনেকগুলো লো প্রেশার প্রবেশ করবে এর মধ্যে। এই লো প্রেশারের প্রভাবে কিন্তু ভোপাল আর ইন্দোরে বন্যার সিচুয়েশন থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু মধ্যপ্রদেশে গিয়ে এটা আরও শক্তিশালী হচ্ছে এই ঘূর্ণাবর্তরা। এইদিকে উত্তরবঙ্গ বৃষ্টি শুরু হবে, এদিকে কলকাতাতেও বৃষ্টি থাকবে, 4 তারিখ 5 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকছে। তার আপনারা এদিকে দেখতে পাচ্ছি 6 তারিখও বৃষ্টি থাকছে, 7 তারিখও কিন্তু বৃষ্টি থাকছে বন্ধুরা। 7 তারিখও কিন্তু আরেকটা নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাগুলোতে। তো বুঝতে পারছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আমাদের রাজ্যতে, দফায় দফায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বন্ধুরা। এর মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 5 দিনে কিন্তু কলকাতায় প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, পশ্চিমী জেলাগুলোতে 113 মিলিমিটার, উত্তরবঙ্গে কম। আগামী 10 দিনে কলকাতায় প্রায় 180, 190, 200 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 200 মিলিমিটার, সেটা হচ্ছে বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, চন্দননগর, কলকাতা, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, বা তারপরে হচ্ছে এদিকে বিভিন্ন অঞ্চলে, এদিকে খুলনাতে আপনার 157, বরিশালে 200, কুমিল্লায় 214, সিলেটে বেশি থাকবে, সিলেটে 257, রংপুরে 141, রাজশাহীতে 152, তারপরে খুলনাতে 160 বললামই আপনাদেরকে। এদিকে জব্বলপুরের দিকে 500-700 মিলিমিটারের কাছাকাছি, 500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, 700 মিলিমিটার জব্বলপুরের কাছে বৃষ্টিপাত হবে। তো বুঝতে পারছেন আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে, আজকের থেকে কিন্তু আবহাওয়া বিশাল পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা। আর প্রবলভাবে বজ্রপাত হবে বন্ধুরা, আজকেও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বিকাল থেকে বজ্রপাত হবে, আর দুপুর দিকে বজ্রপাত হবে, রাতের দিকে উত্তরবঙ্গে হবে। 30 তারিখও বজ্রপাত হবে দক্ষিণবঙ্গে, তারপরে বজ্রপাতটা 31 তারিখেও ভারী হবে, 1 তারিখে আরও ভারী হবে, তারপরে 2 তারিখে বজ্রপাত থাকবে। 2 তারিখে মোটামুটি উত্তরবঙ্গের দিকে বেশি বজ্রপাত থাকবে। তারপরে 3 তারিখে মোটামুটি থাকবে কলকাতাতে, 4 তারিখেও বজ্রপাত থাকবে। তারপরে এদিকে দেখতে পাচ্ছি 5 তারিখে ভারী বজ্রপাত থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও, 6 তারিখেও বজ্রপাত থাকবে, 7 তারিখেও কিন্তু বজ্রপাত থাকবে। আর প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে বন্ধুরা। বজ্রপাত কিন্তু দফায় দফায় চলবে। একটু এই মোটাতে নেই যে আপনাদেরকে বুঝিয়ে বলবো, ওয়েদার ওয়ার্নিং এখন গুয়াহাটিতে চলছে বৃষ্টিপাত, কলকাতাতে হলুদ সতর্কবার্তা জারি হলো, আর কিছুক্ষণের মধ্যে কলকাতাতে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতাতে। দিকে ফরকাস্টে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে থাকছে প্রবল গরম, দক্ষিণবঙ্গে সেরকম গরম নেই। আর হচ্ছে 30 তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে, একবারে 1 তারিখ থেকে প্রবল বৃষ্টি চলবে। সবথেকে বেশি বৃষ্টি হবে 1 তারিখ কলকাতাতে, দক্ষিণবঙ্গে 2 তারিখ 31 তারিখও বৃষ্টি হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে অতি ভারী বৃষ্টি আমরা 1 তারিখে পাচ্ছি, 2 তারিখেও পাচ্ছি, 3 তারিখে মোটামুটি পাচ্ছি, 4 তারিখে মোটামুটি পাচ্ছি। মানে 1 আর 2 তারিখ কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে, বুঝতে পারছেন বন্ধুরা। তো আজকের আপডেট এখানে শেষ করব। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন আছে, আর অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এটা ভুলবেন না। সঠিক আপডেট দিব সবসময়, সঠিক আপডেটই আমার কাছে পাবেন। আর যে আপডেটটা দিলাম, এবার প্রবল বৃষ্টি চলবে, কৃষক ভাইরা শুনে রাখুন। এবার কিন্তু বৃষ্টি চলবে ক্রমশ, 1 সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 1 সপ্তাহ প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, বাংলাদেশে, গুয়াহাটি, আসাম, মেঘালয়, সমগ্র বাংলাদেশের এবং এলাহাবাদ, সিঙ্গুলি, জব্বলপুর, ভোপাল, সমগ্র কিন্তু এই যে মধ্যপ্রদেশে কিন্তু ফ্লাডের সিচুয়েশন আসার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড কিন্তু পরিমাণে বৃষ্টি হবে ঝাঁসি, ভোপাল, জব্বলপুর, ইন্দোর, জলগাঁও, সুরাটে অতি ভারী বৃষ্টি চলবে। সমগ্র উত্তরবঙ্গ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকে এতটুকু বলে শেষ করলাম, বেশি বড় করলাম না।